জয় জগন্নাথ বন্ধুরা, দেখো আজ হচ্ছে যে রাস পূর্ণিমার আগের দিন, মানে 4 তারিখ। সন্ধ্যাবেলা মা ছেলে বেরিয়ে পড়েছিলাম একটু মার্কেটে। এখানে তো এই যে ঘাট পূর্ণিমা বলে, এখানে হচ্ছে যে নৌকা ভাসায় নদীতে। এই কদিন ধরে ওই যে পুজো হয়েছে, পঞ্চু বলে, সেটা হতে তারপরে এটা লাস্টের দিনে নদীতে নৌকা ভাসানো হবে। দেখো কত নৌকা বিক্রি হচ্ছে। আমার এখানে ডোঙা বলে বলে অভ্যাস হয়ে গেছে, তাই ডোঙাই বেরিয়ে যাচ্ছে মুখ থেকে। আর দেখো এত জিনিস বিক্রি হচ্ছে চারিদিকে, অনেক জায়গায় দোকান বসেছে। ঘর থেকে বেরিয়েছি, বেরিয়ে থেকে চারিদিকে যে যেখানে ফাঁকা পেয়েছে সবাই নিয়ে বসে গেছে। আর এখানে দেখো রঙ্গুলি কিনবো বলে এসেছিলাম, রঙ্গুলিগুলো পছন্দ হয়েছিল না, ওখান থেকে তো জিনিস কিনে নিয়ে বাড়িও চলে এসেছিলাম। আর এসে রাত্রিরে কিছু ভিডিও করতে পারিনি। আর দেখো এবার সকালবেলা ভোরবেলা উঠেছিলাম, উঠে সমস্ত কাজ সেরে স্নান টান করে বেরিয়ে পড়েছি বালির ঘাটে নদীতে নৌকা ভাসাবো বলে। আর এই যে নৌকাটা কিনে নিয়ে এসেছে ছেলে, আমি কখনো এইভাবে এইরকম কিনি না, আমি নৌকা যেরকম হয় সেই রকম কিনি। ছেলে বায়না করে জগন্নাথ আছে বলে, ও যেখানে জগন্নাথ থাকবে ওর ওইরকমই জিনিস চাই, ব্যাস ওই রকম ওর মধ্যে জগন্নাথ ছিল ওইটাই চাই বলে। আর এই যে দেখো চলে এসেছি, এখানে বর আর ছেলে যাচ্ছে, আর বরের ব্যাগে আছে বিস্কিট। এই কিছু মানুষকে একটু বিস্কিট ফিস্কিটগুলো দেবো বলে নিয়ে এসেছি। আর দেখো ভিড়, দেখো কত যে মানুষ আসে দেখার জন্য। আর এই যে দেখো আমি সমস্ত কিছু ওর মধ্যে নিয়ে নিয়েছি যা যা দেওয়ার, দিয়ে এবার আমি হচ্ছে যে নদীতে নৌকাটা ভাসাতে যাব। আমি ভিডিও করতে পারিনি, কেননা এদিকে এত ভিড় আর কাদায় ভর্তি। আর আমার বরকে বললাম একটু ওইদিকে সরে যাও, ও বললো ভিড় আছে, আমি কি কোথায় যাব, যে করবো। আর এত কাদা পুরো ঘন্টায়, যে কি বলবো, কি কষ্টে যে নেমেছি সেটাই আমি জানি। আর নৌকা দেখো ওই দিক পর্যন্ত যাচ্ছেই না, সব এখানে আটকে যাচ্ছে। ওখানে কিছু বাচ্চারা আছে, এখানে নদীতে নৌকাগুলো একটু ঠেলে ঠেলে দিচ্ছে, কিন্তু বেশি দূরে যেতে দিচ্ছে না, তার আগে এদিক থেকে সব একটা সাইডে করে দিচ্ছে। আগের বছর গিয়েছিলাম ফাঁকা ফাঁকা ছিল, মানে ভালোভাবে দিতে পেরেছি। এবছর প্রচণ্ড ভিড়, এত ভিড়। আগের বছর 6টায় গিয়েছিলাম, এবারে 7টা বেজে গেছে। ছেলে ঘুম থেকে উঠতে লেট করছিল, সেই জন্য দেরি হয়ে গেল। তারপরে বর স্নান করলো, দুজনে স্নান করতে করতে দেরি হয়ে গেছে। আর এখানে কত কি বিক্রি হচ্ছে নৌকা দেখতেই পাচ্ছ। আর তারপরে বাড়ি চলে যাচ্ছিলাম, বর বলল চলো একটু এসেছি, আমি একটু মেলা থেকে ঘুরে যাই, আমি আর সন্ধ্যাবেলা আসবো না। কিন্তু এখানে বৃষ্টির জন্য এদিকে জল জমে, গ্রামের মানে এই সাইডগুলো বন্যা হয়ে যায়। আর জল জমে বৃষ্টি হলে মানে নিচু এলাকা, আর কাদায় ভর্তি হয়েছিল পুরো, একদম পা দিলেই না মাটি নিচের দিকে বসে যাচ্ছে। এখানটা তো একটু শক্ত আছে, কিন্তু মেলা যেদিকটা বেশি বেশি বসেছে দোকানদানি, এত কাদা পুরো পা পুরো বসে যাচ্ছে। আর একটু একটু আমরা সামনের মধ্যে ঘুরেছি, আমরা ভিতর দিকে আর যাইনি। এই সামনের দিকটাতে একটুখানি ঘুরে তারপর আমরা চলে যাব, আর কিছু দেখবো না। তারপরে আমরা বললাম থাক, আমরা সন্ধ্যাবেলা আসবো, সন্ধ্যাবেলা এসে ঘুরে যাব, এখন যা কাদা, আজকে রোদ্দুর বেরোলে আসবো। ঘরে এসে দেখো এখানে পুজো আজা করে নিয়েছি, আর ঠাকুরের যেমন যা রঙ্গোলি কাটার কেটে নিয়েছি। এখানে সন্ধ্যাবেলা তারপরে বেরিয়ে গেছি ঠাকুর দেখতে। আর এখানে দেখো গোপাল যাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে গোপালটা, বড় গোপালটা তো কি সুন্দর, দুটো গোপালকে খুব সুন্দর দেখতে লাগছিল। আর এই যে হরিনাম হচ্ছিল, হরিনাম হতে হতে যাচ্ছিল, আর দেখতে তো খুবই সুন্দর লাগছিল। ওখানে ননীরা এসেছিলো, গাড়িটা রেখে দিয়ে চলে গেলাম হেঁটে হেঁটে এখান থেকে। এত ভিড় দেখো, শুধু এত ভিড় যে বলার নয়। এই যে আমরা 4জনে এসেছি, এবার একটু একটু করে মেলার ভিতরে ঢুকছি। আর যা কাদা, কি ঘুরবো, জুতো পুরো আটকে রয়ে যাচ্ছে, কত মানুষের জুতো ছিঁড়েছে, কাদার মধ্যে যে চিপকে গেছে নয়, চিপকে রয়ে গেছে, আর সে জুতো আর খোলেনি। আর এখানে দেখো আচারের দোকান, আচারের সামনে দিক দিয়ে গেলে না কি সুন্দর লাগে, গন্ধটা পুরো জিভে জল এসে যাওয়ার মতো গন্ধ, কিন্তু আমি আচার খাই না। আর তারপরে এখানে টেডি বেয়ার ব্যাগ, যেমন যা বসে মেলাতে, যে চশমার দোকান, জুতোর দোকান, খেলনার দোকান, সাজের দোকান, এই সবই বাসন। এই মেলাটাই হচ্ছে আমাদের এখানে বড় মেলা হয়, সমস্ত কিছু জিনিস পাওয়া যায় মোটামুটি বেশ ভালোই। 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 150 টাকা, 200 টাকা, সব রকমই জিনিস আছে। 3 টাকার একটা জিনিস বসেছে, এসব সাজের জিনিস। আমি 2-একটা জিনিস কিনেছি, সেরকমভাবে কিছুই কিনিনি। আর ঘরটা ছাড়বো বলে না আরোই কিছু ঘর জিনিস আর কিনলাম না।
এখন ঘর ছাড়বো, সব জিনিসপত্র প্যাকিং হচ্ছে, তার মধ্যে আবার জিনিসপত্র কিনে বেকার ঝামেলা বাড়িয়ে লাভ নেই বলে কিছু কিনলাম না। দেখছিলাম সমস্ত কিছুই ভালো লাগছিল। আর এই যে দেখো পিতলের জিনিস, স্টিলের কত বাসন কোসন, বেশ মেলাতে ঘুরতে বেশ ভালোই লাগে। আর এখানে দেখো চাঁদ মামাটা যখন তুলছিলাম না, ওখানে পুরো লাল হয়েছিল চাঁদটা। এখন এই মানে ক্যামেরা ঠিকঠাক আসছে না, পুরো লাল হয়েছিল। আর ছেলে মেলায় আসবে মানে ঝুলা চাপবে না এরকম তো কোনো দিন যায় না। ও আসবে মানে ঝুলায় চাপতে হবেই ওকে, দুটো ঝুলায় চাপবে, ও বলেই দিয়েছে দুটো ঝুলায় চাপবো। আর মেলায় আর ঘুরতে দিল না, আগে আমাকে ঝুলায় চাপাও তারপরে যেখানে ইচ্ছা যাওয়ার। এদিকে এসে গেছি, এত কাদা, পুরো জুতো আটকে যাচ্ছে, কত কষ্টে এখান থেকে বেরিয়ে তারপরে যাব হচ্ছে যে এখানে নাগরদোল্লাগুলো বসেছে। এই যে ননি আর ও দুজন মিলে উঠেছে, উঠে এবার একটু ঘুরবে। আমার ছেলের এইসবেতে কোনো ভয় দয় নেই, ওর সব সময় এইসব চাপতে ভালোবাসে। এই যে দেখো না, দাঁত বার করছে আবার। আমি এইসবে একদম উঠতেই না বা উঠতে পছন্দও করি না। আর এই যে চাঁদ মামাকে বারবার চোখ চলে যাচ্ছে, এত সুন্দর দেখতে লাগছে, পুরো লাল হয়ে আছে চাঁদ মামা। তারপরে ওরা এদিকে ঘুরবে, ঘুরে 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 তারপরে বাস এবার আবার 2-4টে জিনিসপত্র দেখলাম, দেখে তারপরে হচ্ছে যে আমার ছেলে আবার একটা ঝুলে চাপবে, তাকে সেইটাতে চাপাবো, চাপিয়ে তারপরে আবার বাড়ির দিকে আস্তে আস্তে যাবো। এখানে দেখো কত জুতো, অনেক জুতো বিক্রি হচ্ছে। এখানে মাটির দেখো কত কি জিনিস, কি সুন্দর দেখতে লাগছে মাটির জিনিসগুলো, এত সুন্দর দেখতে লাগছে। তারপরে দেখো এখানেও সব জিনিসপত্র আছে, সেসবই দেখছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে। তারপরে এখান থেকে এই যে সব কুলো, এই সব জিনিস, বেতের জিনিস। তারপরে এই যে ছেলে বসলো ট্রেনেতে, ওকে বসতে বললাম মাঝখানে, ও সামনে বসবো বলে চলে গেছে। দেখো ভালোভাবে বসতেই পারেনি, ওর পাটা ওখানে আটকে যাচ্ছে। যেমন বোকা, বুদ্ধি কম হলে যা হয়, বুদ্ধুরাম 1 নম্বরের একটা। তারপরে দেখো এখানে এই যে রাজস্থান না কোথা থেকে আসে এইসব জিনিসগুলো বিক্রি করতে, লোহার খুব সুন্দর জিনিসগুলো। জিজ্ঞেস করছিলাম, দামগুলো বেশি বলছিল বলে আর নেওয়া হলো না। তারপরে এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি। আর এই যে কিছু মানুষ এসেছিলো রাস্তাতে, যারা এ করতে এসেছিলো তারা সব যাচ্ছে বাড়ি। আর এখানে এত ভিড়, এখানে পড়ে একবারে জ্যামে পুরো অবস্থা খারাপ, পুরো নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। কোনো রকমে ওখান থেকে বেরিয়ে যেখানে গাড়ি রেখেছে স্কুলের এখান থেকে গাড়িটা নিয়ে বাড়ির দিকে রওনা দেব। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের ওখানে রাস পূর্ণিমা কেমন হয় সেটাও অবশ্য কমেন্ট আমাকে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো। আর আজকের মতো আমি চলি, টাটা, বাই বাই, ভালো থেকো সকলে। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। জয় জগন্নাথ, রাধে রাধে।